হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল Mum&mummum। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। আজকে আমি আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করছি পার্শে মাছ ভাপা। রান্নাটি ভীষণই সহজ কিন্তু খেতে ভীষণ টেস্টি। তো চলো শুরু করে দিই আজকে রান্নাটি করার জন্য প্রথমেই আমি নিয়েছি একটি বাটিতে 1 টিস্পুন সাদা সর্ষে নিয়েছি, তারপর নিয়েছি 1 টিস্পুন কালো সর্ষে। দু রকম সর্ষে আমি দিয়েছি। আর তারপর নিয়েছি 1 টিস্পুন চালমগজ ও 6টা মতো কাঁচা লঙ্কা নিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পেস্ট বানিয়ে আমি রেখে দিয়েছি। তারপর আমি নিয়ে নেব মাছগুলোকে আমি আগে থাকতে ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন এতে আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি নিয়ে নেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটি সর্ষের তেল দিয়েই করতে হবে। সর্ষের তেল দিয়ে করলেই যে কোনো ভাপা রেসিপি পারফেক্ট টেস্টি হবে। সর্ষের তেল দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতো চিনিটা দিলে ভাপার টেস্টটা ব্যালেন্স হবে। তারপর আমি হাত দিয়ে এই মশলার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ম্যারিনেশন করলেই মশলাগুলোকে ভালো করে মাছের সাথে মাখানো যায়, কিন্তু চামচ দিয়ে এতটা ভালো হয় না। ভালো করে ম্যারিনেশন করে আমি 5 মিনিটের জন্য মাছটা রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি মাছগুলোকে প্রেসার কুকারের মধ্যে ভালো করে পরপর সাজিয়ে দেব। প্রেসার কুকারেই আমি রান্নাটা করব। একের পর এক মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর গ্রেভিটাও আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো জল দেওয়ার পর আমি কুকারের ঢাকনাটা ভালো করে আটকিয়ে গ্যাসে হাই ফ্লেমে 4 থেকে 5টি সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি পার্শে মাছ ভাপা। এটি তৈরি হয়ে যাওয়ার পর এতটাই নরম হয় যে আমি ভীষণ কষ্ট করে কুকার থেকে বের করেছি বাইরে। তোমরা চাইলে এটা কুকারের মধ্যেই রেখে দিতে পারো। আমি আজ আর কোনো রকম ডেকোরেশনের দিকে গেলাম না। আমি এখানেই আমার ভিডিওটি আজকে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমরাও এটা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগবে।